Hello friends and my dear students, I am Ranjan. Welcome to my channel E-Info. Today we are going to start our English class on tense. Now we will learn and we will discuss about present continuous tense or present progressive tense. So let's start our class. Welcome to the channel E-Info. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, বাংলায় যেটাকে বলা হয় কি ঘটমান বর্তমান কাল। তো শুরু করতে যাচ্ছি। তো এর আগের দিন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা হয়েছে। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। সঙ্গে আমরা ভয়েস, যেটা ভয়েস চেঞ্জ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, সেটাও আমরা শিখব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বা কখন ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে? কোনো কাজ বা ঘটনা কিছু আগে আরম্ভ হয়েছে বা শুরু হয়েছে, বর্তমানকালে এখনও চলছে এবং এখনও শেষ হয়নি বোঝাতে, অথবা অদূর ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা অদূর ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে ইত্যাদি বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ইংরেজিতে বলতে গেলে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডিনোটস an action that is going on at present and yet not complete, or to express an action to take place in near future. তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কয়টা জিনিস পেলাম? যে কোনো কাজ শুরু হয়েছে, এখনো চলছে, শেষ হয়নি, এবং কোনো কাজ বা ঘটনা যেটা অদূর ভবিষ্যতেও চলবে বা চলতে থাকবে এবং বা কোনো ঘটনা ঘটবে বোঝাতে। উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যেমন বৃষ্টি হইতেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বা প্রচুর বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং হেভিলি বা ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। অথবা আমরা বই পড়ছি, উই আর রিডিং বুক ইত্যাদি। তো এগুলো জানার আগে আমাদের আগে গঠনটা কি বা কি থাকবে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা দেখতে যাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স এটা কাকে বলে আমরা জানলাম। যে কোনো কাজ আগে শুরু হয়ে এখনো চলতে থাকবে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো বাংলায় ক্রিয়াপদের সাথে কি কি থাকবে? তেসি, তেসো, তেসে। সেটাকে চলিত বাংলায় সি, স, সে। তেসি কেমন? আমরা বই পড়িতেছি। তেসে, সে ভাত খাইতেছে। তুমি বিদ্যালয়ে যাইতেছ। সে লেখা লিখিতেছে। তো এরকম করে। আর বাংলায় কি? সি, স, সে। আমি বই পড়ছি, অথবা সে গান গাইছে। তাহলে এরকম করে বাংলায় ক্রিয়াপদের সাথে তেসি, তেসো, তেসে, চলিত বাংলায় সি, স, সে ইত্যাদি থাকবে। এবার আসতেছি আমরা কি গঠনে। গঠনটা কি আমাদের? যে টেন্স বা অ্যাক্টিভ ভয়েসের যে গঠন সেটা হলো কি সাবজেক্ট বলতে প্রথমে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের কি বলবি? অ্যাম, ইজ, আর, এবং মেইন ভার্বের এক নম্বর, মেইন ভার্ব যেটা এক নম্বর অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি বসবে প্লাস অবজেক্ট। আমরা জানি যে মেইন ভার্বের যে আইএনজিটা বসে সেটা সবসময় এক নম্বরের সঙ্গেই বসে। তাহলে সাবজেক্ট অক্সিলারি ভার্বের অ্যাম, ইজ, আর, মেইন ভার্বের এক নম্বরের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আর এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সমস্ত কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই সব কয়টি কন্টিনিউয়াস অর্থাৎ 6টি কন্টিনিউয়াস টেন্সেই মেইন ভার্বের এক নম্বরের সঙ্গে আইএনজি বসবে। তো এবার আমরা আসতেছি কি উদাহরণে। তাহলে কি দেখি? আমি একটি কবিতা লিখিতেছি। আমি একটি কবিতা লিখিতেছি। আই অ্যাম রাইটিং এ পোয়েম। আই হলো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব আই এর পর আমরা জানি অ্যাম বসে। অ্যাম মেন ভার্বের এক নম্বরের সঙ্গে এই যে রাইট থেকে রাইটিং এ পোয়েম, আমি একটি কবিতা লিখিতেছি। 2 নম্বর উদাহরণে আসতেছি, ইউ আর কাটিং এ ট্রি। তোমরা একটি
গাছ কাটিতেছো, তাহলে কি হলো? ইউ সাবজেক্ট, ইউ এর পরে আমরা জানি আর বসে, কাট ভার্বের কাটিং, সি ইউ ডবল টি আই এন জি, কাটিং এ ট্রি। তোমরা বা তুমি একটি গাছ কাটিতেছো, ইউ আর কাটিং এ ট্রি। এক্ষেত্রে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে যে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে কি হয় যে ডবল হয়ে যায়, যেমন কাট, কাটিং হয়ে গেলে সিইউটি। এক্ষেত্রে মনে রাখতে হবে লাস্টে যদি কোনো ভার্বের শেষে যদি একটা কনসোনেন্ট তার আগে যদি একটি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে শেষের যে কনসোনেন্টটা ডবল হয়, কাটিং, পুটিং, এরকম কিছু ভার্বেল। যে কিছু কিছু ভার্ব আছে যে সেই ভার্বগুলোর কি হয় যে কন্টিনিউয়াস ফর্ম বা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেগুলো ব্যবহৃত হয় না, কন্টিনিউয়াস ফর্ম হয় না। সেই ভার্বগুলো কি কি? যেমন কি লাভ, লাইক, অ্যাডমায়ার, অ্যাডোর, এপিয়ার, বিলিভ, বিলং, কনসার্ন, ফিল, কনসিস্ট, কন্টেন, ডিজার্ভ, ডিজায়ার, ডেসপায়ার, ডিটেস্ট, এনভি, এক্সিস্ট, ফিট, ফরগেট, হ্যাভ, ইমপ্রেস, ইটিসি। এরকম অসংখ্য ভার্ব আছে আরো। তো এখন আমরা যাচ্ছি যে আমাদের কি তাহলে উদাহরণগুলো আমরা দেখলাম, যে দুটো উদাহরণ যেগুলো হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্সের। এখন আমরা আসতেছি সেই যে কন্টিনিউয়াস টেন্স, সেই কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের গঠনটা কি হবে? প্যাসিভ ভয়েসের গঠন কি? সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা এখানে কি হবে? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা ছিল সেটা এখানে কি হবে? সাবজেক্ট হবে। তারপরে কি বলবে? কি বলবেন? অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, সেটা হচ্ছে কি এই যে সাবজেক্ট অনুযায়ী বসবে, অ্যাম, ইজ, আর বসবে। তারপরে এই যে এখানে আইএনজি যে ছিল, এখানে আইএনজির জন্য কি বলবে? এখানে একটা বিং বসবে, বিং। এবং আমরা জানি যে মেইন ভার্বের সবসময় কি বসে? 3 নম্বর ফর্ম বসে, সেটা আমরা জানি যে সবসময় মেইন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপরে কি বলবে? বাই বসবে। এই যে সাবজেক্ট সেটা এখানে গিয়ে কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। তাহলে গঠনটা কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম, ইজ, আর প্লাস বিং প্লাস মেইন ভার্বের 3 নাম্বার প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে এবার আমরা দেখতেছি যে যে দুটো উদাহরণ আমরা টেন্সের ক্ষেত্রে দিয়েছিলাম, সেই দুটো উদাহরণকে আমরা এবার কি করব? প্যাসিভ ভয়েস করে দেখাবো। এখানে প্রথম উদাহরণটা কি ছিল? আই অ্যাম রাইটিং এ পোয়েম। তাহলে সেটাকে প্যাসিভ ভয়েস করে লিখে পোয়েম, এ পোয়েম আগে যাবে। এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি। এ পোয়েম আগে আসলো, আই এর পরে অ্যাম বসছিল, কিন্তু পোয়েমের জন্য তো অ্যাম বসবে না, পোয়েমের জন্য ইজ বসবে। এ পোয়েম ইজ থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে পোয়েমের পরে কি বসবে? ইজ বসবে। পোয়েম ইজ। আইএনজির জন্য কি বসলো? বিং বসলো। এ পোয়েম ইজ বিং রাইট, রোট, রিটেন বসবে এবার, কারণ আমরা জানি মেইন ভার্বের কি বসবে? 3 নম্বর ফর্ম বসবে। এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি। আই থাকলে মি হয়, সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এবার 2 নম্বর উদাহরণ কি আছে? ইউ আর কাটিং এ ট্রি। তুমি একটি গাছ কাটিতেছো বা তোমরা একটি গাছ কাটিতেছো। তাহলে এখানে সাবজেক্ট এটা, এটা হলো এ ভি, এটা হলো এম ভি, এটা হলো অবজেক্ট। অবজেক্টটা আগে আসবে, এ ট্রি। তারপরে আমরা জানি ইউ এর জন্য আর বসছে, কিন্তু এ ট্রির জন্য কি বলবে? ইজ, এ ট্রি ইজ। আইএনজির জন্য বিং বলবে, এ ট্রি ইজ বিং। কাটের 3 নম্বর কাট, 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 কাট বাই ইউ থাকলে ইউ বসবে। তো এরকম করে আমরা দেখলাম কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস টেন্স এবং সেটার প্যাসিভ ভয়েস করে দেখালাম। এবার আমরা যে জিনিসটা দেখব যে একটি উদাহরণের যে কিভাবে আমরা একটি উদাহরণ থেকেই বিভিন্ন জিনিসগুলো শিখব। সে একটি উদাহরণ হ্যাবাচক হতে পারে, নাবাচক হতে পারে, সে হ্যাবাচক প্রশ্ন হতে পারে, নাবাচক প্রশ্ন হতে পারে, এবং ডাব্লিউএইচ প্রশ্ন কি করে হতে পারে। তাহলে আমরা একসঙ্গে আমরা 5টা জিনিস শিখব একটি উদাহরণের। সেটা কি? হ্যাবাচক, নাবাচক, হ্যাবাচক প্রশ্ন, নাবাচক প্রশ্ন, ডাব্লিউএইচ প্রশ্ন। ইংরেজিতে হলে কি? অ্যাফার্মেটিভ তো হ্যাবাচক, নেগেটিভ নাবাচক, অ্যাফার্মেটিভ কোশ্চেন হ্যাবাচক প্রশ্ন, নেগেটিভ কোশ্চেন নাবাচক প্রশ্ন, ডাব্লিউএইচ প্রশ্ন। এই 5টা জিনিস আমরা একবারে শিখব। তো একটা উদাহরণকে আমরা বেছে নিয়েছি,
একটা উদাহরণ দেখছি আমরা কি দেখি, তাহারা ফুটবল খেলতেছে। তেসে আমরা জানি তেসি তেসো থাকলে কি আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তা সেটা বাংলাটা থেকে ইংরেজিটা করলে কি হবে, অ্যাফার্মেটিভ করলে কি হবে, দে আর প্লেয়িং ফুটবল। দে হলো সাবজেক্ট, দের জন্য আর দের পরে আর বসবে, প্লের সঙ্গে প্লেয়িং ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল। এটার প্যাসিভ ভয়েস করলে কি হচ্ছে আমরা জানি, ফুটবল আগে যাবে, এখানে ফুটবল দের জন্য আর বসছে, কিন্তু এবার ফুটবলের জন্য কি বসবে, ইজ বসবে। ফুটবল ইজ বিং বসবে আইএনজির জন্য, বিং প্লেড বাই দেম, দে থাকলে দেম হয়। এবার আমরা এই উদাহরণটিকে নাবাচক করব, তাহারা ফুটবল খেলছে না, তাহারা ফুটবল খেলছে না। তাহলে সেটার সঙ্গে কি হবে, আমরা এর আগেই নাবাচক করার নিয়ম শিখেছি এবং প্রশ্নবোধক করার নিয়ম শিখেছি যে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব, যে 24টা অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, এয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অক টু, নিড, ডেয়ার, এগুলো যদি থাকে তাদের পরে নট বসে, নট বসিয়ে আমরা কি করি, সেটাকে নাবাচক করি এবং সেই অক্সিলারিগুলোকে সাবজেক্টের আগে নিয়ে গেলে সেটা প্রশ্নবোধক হয়ে যায়। কিন্তু সেখানে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু, ডাসের সাহায্য নেই এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড এর সাহায্য নেই। কিন্তু এক্ষেত্রে সেটা করতে হবে না, কারণ এক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব আছে। নাবাচক করলে কি হবে, দে আর প্লেয়িং ফুটবলের নাবাচক করলে হবে দে আর নট, আর এর পরে শুধু একটা নট বসলো, দে আর নট প্লেয়িং ফুটবল। এটা ভয়েস করলে কি হবে, ফুটবল ইজ নট বিং প্লেড বাই দেম, শুধু ইজের পরে একটা নট বসলো। এবার হ্যাবাচক প্রশ্ন অর্থাৎ অ্যাফার্মেটিভ কোশ্চেন, তাহারা কি ফুটবল খেলছে, কি হবে, আর, এই যেখানে আর আছে সেই আরটা কি হবে, দে এর আগে দেবে অর্থাৎ সাবজেক্টের আগে চলে যাবে, আর দে প্লেয়িং ফুটবল, তাহারা কি ফুটবল খেলতেছে, প্রশ্নটা সেটা হলো। এবার এই প্রশ্নটারই ভয়েস করলে কি হবে, ফুটবল আগে যাবে, তাহলে ইজ ফুটবল, অথবা যদি সহজভাবে ধরি এই যে এখান থেকে ইজটাকে ফুটবলের আগে নিয়ে দেবো, ইজ ফুটবল বিং প্লেড বাই দেম, শুধু ইজটা এখানে আগে চলে গেল ফুটবলের। তো এইভাবে আমরা হ্যাবাচক প্রশ্নের ভয়েস চেঞ্জ শিখলাম। এবার নাবাচক প্রশ্ন আসতেছি, নাবাচক প্রশ্নটা বাংলায় কি হবে, তাহারা কি ফুটবল খেলতেছে না, বা তাহারা কি ফুটবল খেলছে না, এখানেও কি হবে, নাবাচক থেকে নাবাচক প্রশ্নটা আসবে, আরটা আগে যাবে, আর দে নট প্লেয়িং ফুটবল, এই যে নাবাচক থেকে নাবাচক প্রশ্ন করলে কি হবে, এখানে আরটা আগে যাবে, আর দে নট প্লেয়িং ফুটবল। এটা ভয়েস করলে কি হবে, এখানকার নাবাচকের যে ভয়েসটা আছে সেখান থেকে ইজ নট আগে যাবে। এখানে একটা ছোট্ট নিয়ম মনে রাখতে হবে যে নাবাচক যে প্রশ্ন সেক্ষেত্রে নটটা যদি কর্তা নাউন হয় তাহলে নটটা আগে বসে এবং প্রোনাউন হলে নটটা প্রোনাউনের পরে বসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নটটা এখানে কি বসছিল, দের পরে বসছিল, কিন্তু এক্ষেত্রে ফুটবল যেহেতু সাবজেক্ট এই নটটা কি হয়েছে ফুটবলের আগে বসলো, তাহলে কি হলো, ইজ নট ফুটবল বিং প্লেড বাই দেম। এটা এবার হচ্ছে ডাব্লিউএস প্রশ্নে আছে। ডাব্লিউএস প্রশ্নে আমরা কি বলতে পারি, প্রথমেই কারা বা কে ফুটবল খেলতেছে, কে ফুটবল খেলতেছে, সাবজেক্টটাকে সরিয়ে দিলেই হয়ে যাবে, এখান থেকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তাকে সরিয়ে দেবো, তাহলে হু আর প্লেয়িং ফুটবল। আমরা জানি একমাত্র ডাব্লিউএস হু, যেটার প্যাসিভ ভয়েস করতে গেলে পরিবর্তন হয় বাই হুম, তাহলে হু এর স্থানে কি হয়ে গেল, বাই হুম ইজ ফুটবল বিং প্লেড, হু আর প্লেয়িং ফুটবল, বাই হুম ইজ ফুটবল বিং প্লেড। 2 নম্বর ডাব্লিউএস আমরা আসতেছি। ডাব্লিউএস করার নিয়মটা হলো, আমরা যদি হ্যাবাচক প্রশ্নে থেকে যেটা উত্তর সেটাকে সরিয়ে দেই, এখানে আমরা জানি তাহারা কি খেলছে, কি খেলছে বলে ফুটবলটা উত্তর, সেক্ষেত্রে আমরা হ্যাবাচক প্রশ্ন থেকে এখানে যেটা উত্তর এটাকে হোয়াটের অ্যান্সার হলো ফুটবল, আর দে প্লেয়িং ফুটবল, হোয়াটটা সরিয়ে দেবো, সেই হোয়াটটাকে আমরা সামনে বসাবো, হোয়াট আর দে প্লেয়িং, তাই করছি দেখেন, হোয়াট আর দে প্লেয়িং, তাহারা কি খেলতেছে, কি দিয়ে প্রশ্ন গেলে উত্তরটা কি হচ্ছে ফুটবল, সুতরাং ফুটবলটা এখানে বাদ যাবে, হ্যাবাচক প্রশ্ন থেকে ফুটবলটা বাদ যাচ্ছে। এবার সেটার ভয়েস করলে কি হচ্ছে,
হ্যাবাচক প্রশ্ন থেকে এখানেও ফুটবলটা বাদ দিচ্ছি আমরা। হোয়াট ইজ বিং প্লেড বাই দেম, দেখেন তাই হয়েছে, হোয়াট ইজ বিং প্লেড বাই দেম, অর্থাৎ ফুটবলটা উত্তর, তাই ফুটবলটা টেন্সের ক্ষেত্রেও বাদ যাচ্ছে এবং পেসিভ ভয়েসের ক্ষেত্রেও বাদ যাচ্ছে। তো আজকের ক্লাস এটুকুই। Thank you for watching the video. Please subscribe the channel and press the bell icon to get latest updates.